2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে রাহু শতবিশা নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল রেবতী নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান মেষ রাশিতে রবি ভরণী নক্ষত্রে ও বুধ অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র রোহিণী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 2-5-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র বিশাখা, তিথি কৃষ্ণা প্রতিপদ, গণ দেবারি। 2-5-2026 তারিখের রাশিফল। মেষ রাশি, আর্থিক সংস্থার কর্মীদের পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। বিয়ের ব্যাপারে নতুন যোগাযোগ আসবে। পৈতৃক সম্পত্তি উদ্ধারে জ্ঞাতিদের বাধার মুখে পড়বেন। যৌথ ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভের সম্ভাবনা। বৃষ রাশি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজুন। অত্যাধিক ক্রোধী মনোভাবে শত্রু সংখ্যা বাড়বে। ওষুধ ব্যবসায়ীদের ব্যবসায় বিনিয়োগের উপযুক্ত সময়। দায়িত্বের সঙ্গে কর্ম পালনে আয় বৃদ্ধির যোগ। মিথুন রাশি, কোন দলিল বা দস্তাবেজে সই করার আগে খুঁটিয়ে দেখুন। সন্তানের উচ্চশিক্ষার সাফল্যে স্বস্তি লাভ। কর্মক্ষেত্রে পদোন্নতির দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে ভাগ্যের চাকা ঘুরবে। কর্কট রাশি, হঠকারী সিদ্ধান্তে কর্মক্ষেত্রে অর্থ ক্ষতির যোগ। স্নায়ুঘটিত সমস্যায় শারীরিক অসুস্থতা দেখা দেবে। ব্যবসাস্থলে ভুল সিদ্ধান্তে শুভ যোগ হাতছাড়া হবে। দাম্পত্য জীবনে ভুল পদক্ষেপে সম্মানহানিকর পরিস্থিতি হবে। সিংহ রাশি, যৌথ ব্যবসায় পার্টনারের ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতির যোগ। শিক্ষার্থীদের শিক্ষায় উন্নতির যোগ। শিল্পপতিরা ব্যবসায় বিনিয়োগ করার আগে সতর্ক হন। দীর্ঘমেয়াদী আমানত থেকে আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। কন্যা রাশি, দোষ না করেও শত্রুদের কূটনৈতিক চালে অভিযুক্ত হবেন। দাম্পত্য কলহে মানসিক ভারসাম্য নষ্ট হবে। বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা নষ্ট হবে। ক্রোধী মানসিকতা ত্যাগ করলে সুফল পাবেন। তুলা রাশি,
লটারি, শেয়ার বা ফাটকা ব্যবসায় লগ্নিকারীরা লাভবান হবেন। মেয়াদি আমানতের অর্থ ফেরত পাবেন। হিসেব রক্ষক বা ব্যাংকিং সংস্থার কর্মীদের পদোন্নতি ও নতুন দায়িত্ব প্রাপ্তি। দীর্ঘদিনের মনের সুপ্ত আশা পূরণের যোগ। বৃশ্চিক রাশি, ব্যবসায় অধিক লগ্নিতে আয় বৃদ্ধির সম্ভাবনা। তবুও পারিবারিক জীবনে মনে শান্তির অভাব থাকবে। ম্যানেজমেন্ট পদে কর্মরতদের পদোন্নতি ও দায়িত্ব বৃদ্ধিতে হতাশা কাটবে। কঠিন ও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভ। ধনু রাশি, অমনোযোগিতা ও উদাসীনতার জন্য পদোন্নতি হাতছাড়া হবে। ধৈর্য ধরে কাজ করলে হতাশামুক্ত হবেন। উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান ও অনুমোদন পাওয়ার যোগ। সামান্য ভুলের জন্য প্রেমে বড় ক্ষতি হবে। মকর রাশি, ভুল অর্থলগ্নিতে বড় খেসারত দিতে হবে। অফিসের সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি ও অশান্তি এড়িয়ে চলুন। পরিকল্পনা ত্রুটিতে প্রতিযোগিতায় বিফল হওয়ার যোগ। দৃঢ়চেতা মানসিকতায় পুনরায় চাকরি পাওয়ার সম্ভাবনা। কুম্ভ রাশি, সুপরিকল্পিত কর্মপদ্ধতি বিরাট সফলতা দেবে। হঠাৎ শেয়ার বাজার সূত্রে অর্থ প্রাপ্তির সুযোগ আসবে। বাণিজ্যিক সংস্থার কর্মীদের কর্মে আয় ও সম্মান বৃদ্ধির যোগ। একাধিক ব্যবসায় বিনিয়োগ করার উপযুক্ত সময়। মীন রাশি, বিপণন সংস্থার কর্মীদের নতুন সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। অবহেলা ও উদাসীনতায় অর্থ ক্ষতির সম্ভাবনা। নীতিহীন ভণ্ড লোকের বন্ধুত্ব থেকে বিপদে পড়বেন। না বুঝে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব বা সিদ্ধান্ত নেবেন না। পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণের প্রধান অষ্টসখা কে কে ছিলেন? শ্রীকৃষ্ণের প্রধান সখা বা বন্ধুদের মধ্যে বৃন্দাবনের রাখাল বালকেরা অন্যতম। ব্রজলীলায় তার সাথে সবসময় খেলাধুলা ও গোচারণ করতেন। পৌরাণিক তথ্য অনুযায়ী কৃষ্ণের প্রধান সখারা হলেন সুদাম, সুবল, অর্জুন, মধুমঙ্গল, তোক কৃষ্ণ, ঋষভ। এছাড়াও শ্রীদাম এবং উদ্ভব কৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ সখা ছিলেন। আজ এই সখাদের নিয়ে আলোচনা করব। সুদামা। সুদামা ছিলেন হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু এবং একজন পরম ভক্ত। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র কিন্তু ধর্মপ্রাণ এক ব্রাহ্মণ। সন্দীপন মুনির আশ্রমে একসাথে শিক্ষা গ্রহণের সময় কৃষ্ণ ও সুদামার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। অত্যন্ত সরল, প্রেমময় এবং কৃষ্ণের সেবা ভাবের সখা। সুবল অত্যন্ত বুদ্ধিমান ও চতুর, রাধাকৃষ্ণের মিলনে সাহায্যকারী। ব্রজভূমিতে কৃষ্ণ যে সকল রাখাল বালকদের সাথে খেলা করতেন, সুবল ছিলেন তাদের মধ্যে সবচেয়ে কাছের। তিনি রাধাকৃষ্ণের প্রেমলীলায় সাহায্য করতেন এবং রাধারানীকে সূর্যকুণ্ডে নিয়ে যাওয়ার সময় গোপালক বালক হিসেবে লীলা করতেন। অর্জুন। মহাভারতে কৃষ্ণ ও অর্জুনের সখ্যতা অনন্য, যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণ অর্জুনের সারথি ও পরম বন্ধু ছিলেন। তারা ছিলেন পূর্বজন্মে নারায়ণ ও নরের অবতার, আত্মার আত্মীয়।
কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে পথ প্রদর্শন করেন, গীতা জ্ঞান দান করেন এবং অর্জুনকে নিজের অর্ধাঙ্গ মনে করতেন। মধুমঙ্গল কৌতুকপ্রিয়, হাস্যরসে কৃষ্ণকে আনন্দদানকারী ব্রাহ্মণ সখা। মধুমঙ্গল ছিলেন সন্দীপন মুনি এবং সুমুখী দেবীর পুত্র। মধুমঙ্গল খুব বেশি খেতে ভালোবাসতেন, বিশেষ করে লাড্ডু ছিল তার প্রিয় খাবার। তিনি গোপিনীদের কাছ থেকে খাবার আদায় করে খেতেন। তিনি তার অদ্ভুত অঙ্গিভঙ্গি, কথা এবং পোশাকের মাধ্যমে কৃষ্ণ ও গোপীদের আনন্দ দিতেন। তাকে হাস্যরসের মূর্ত প্রতীক হিসেবে গণ্য করা হয়। তোক কৃষ্ণ। কৃষ্ণ যখন যমুনার তীরে বা বৃন্দাবনের বনে ধেনু চড়াতেন, তখন তোক কৃষ্ণ অন্যান্য সখাদের সাথে খেলাধুলা করতেন এবং কৃষ্ণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। তিনি কৃষ্ণের অন্তরঙ্গ সখাদের মধ্যে একজন হিসেবে গণ্য হন, যারা কৃষ্ণের ঐশ্বর্য জ্ঞান না রেখে সখ্যভাবে ভালোবাসতেন। ঋষভ। পৌরাণিক ও ভক্তিমূলক গ্রন্থ অনুসারে ঋষভ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখাদের মধ্যে অন্যতম একজন। তিনি ব্রজলীলায় শ্রীকৃষ্ণের পরম সখা ছিলেন। ঋষভ মূলত কৃষ্ণের গোপাল বন্ধু বা সখাদের দলের সদস্য, যারা যমুনা নদীর তীরে কৃষ্ণের সাথে খেলাধুলা করতেন। শ্রীদাম। শ্রীকৃষ্ণ সখা শ্রীদাম ছিলেন বৃন্দাবনের অন্যতম প্রধান গোপালক এবং কৃষ্ণের অত্যন্ত প্রিয় অন্তরঙ্গ বন্ধু। তিনি ছিলেন বৃষভানু মহারাজ ও কীর্তিদা দেবীর পুত্র এবং রাধারানীর বড় ভাই। বৈষ্ণব দর্শন অনুযায়ী শ্রীদাম ছিলেন কৃষ্ণের সমবয়সী এবং কুস্তি ও লাঠি খেলায় পারদর্শী, যিনি কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন। উদ্ভব। উদ্ভব ছিলেন শ্রীকৃষ্ণের পরম সখা, জ্ঞাতি ভাই এবং প্রধান উপদেষ্টা। তিনি অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান এবং কৃষ্ণের ভক্ত ছিলেন। দেখতে অবিকল কৃষ্ণের মতো হওয়ায় অনেকে তাকে ভুল করত। উদ্ভব শ্রীমদ্ ভগবতে বর্ণিত কৃষ্ণলীলার এক অপরিহার্য চরিত্র, যিনি জ্ঞানযোগের পরিবর্তে গোপীদের প্রেম ভক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন। এই সখারা কৃষ্ণকে কোনো ঈশ্বর বা ভগবান হিসেবে দেখেন না, বরং নিজেদের পরম বন্ধু হিসেবে জ্ঞান করেন। তাদের প্রেম কোনো পার্থিব স্বার্থের ওপর ভিত্তি করে নয়, বরং নিঃস্বার্থ ও পবিত্র। আজকের প্রথম লটারি বিজেতা বিপাশা হালদার। জন্ম তারিখ 11-10-2004। জন্ম সময় রাত 2:35। জন্মস্থান কল্যাণী, নদিয়া। জাতিকার লগ্ন সিংহ, রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো, তা সত্ত্বেও অল্প বিস্তর খারাপ দোষ রয়েছে। লগ্ন ও চন্দ্র একই রাশিতে অবস্থান করায় লগন চাঁদা যোগ সৃষ্টি করেছে। লগ্ন ও চন্দ্রপতি পতি রবি একাদশপতি তুঙ্গস্থ বুধের সঙ্গে বুধাদিত্য যোগ করে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে। একই স্থানে রবি বৃহস্পতি গুরুশৌরী যোগ সৃষ্টি করেছে। চেষ্টা করলে সরকারি উঁচু পদে চাকরি ও প্রচুর অর্থ আয়ের যোগ। নবমে রাহু ও দ্বাদশে শনি থাকায় জন্মস্থান থেকে দূরে বা বিদেশে ভাগ্যোন্নতির যোগ। সৌন্দর্য প্রিয় হওয়ায় ভুল প্রেম থেকে সাবধান থাকবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌলভ দাস। জন্ম তারিখ 6-8-2000। জন্ম সময় রাত 10:45। জন্মস্থান চন্দননগর, হুগলি। জাতকের লগ্ন মেষ, রাশি তুলা, নক্ষত্র স্বাতী,
গণ দেব। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে একাধিক খারাপ দোষ রয়েছে। এই খারাপ দোষের প্রতিকার না করলে পরবর্তী কর্মজীবনে ও দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। লগ্নপতি ও অষ্টমপতি মঙ্গল নিচস্থ হয়ে রাহুযুক্ত অঙ্গারক দোষ ও মাঙ্গলিক দোষ করে চতুর্থে থাকায় এবং একই স্থানে রবি রাহু গ্রহণ দোষ করায় শরীর, পড়াশোনা ও গৃহ পরিবেশ মনের মতো হবে না। তবে দ্বিতীয়পতি ও সপ্তমপতি শুক্র পঞ্চমে থাকায় কম্পিউটারের সৃজনশীল কাজের দক্ষতা দেবে। চেষ্টা করলে ভালো অর্থ আয়ের যোগ। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।